নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সেটার বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা যেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং এই ভিডিওটিতে একটু অন্তত লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ওয়াই ক্যাটাগরির নন টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ট্রেড তরফ থেকে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটার আপনার জব লোকেশান হবে চণ্ডীগড়। ঠিক আছে, আপনাদের প্রথমে জব লোকেশানটা বলে দিলাম। এরপর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, দেখুন এখানে প্রথমে লেখা আছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সে অপরচুনিটি দেওয়া হচ্ছে ফ্রম পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড আদার্স ইউনিয়ন টেরিটরিজ অফ জম্মু কাশ্মীর, চণ্ডীগড় অ্যান্ড লাদাখে যে সমস্ত ক্যান্ডিডেট বসবাস করে তাদের ক্ষেত্রে তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আমি প্রথমেই বলে রাখি যে এখানে আদার্স কোনো অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লাই করলে এলিজিবল হবে কি না সেটা এখানে পুরোপুরি মেনশান করা নেই। তবে আমি যতটুকু বুঝতে পারছি যে শুধুমাত্র পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও ইউনিয়ন টেরিটরিজ, আদার্স যে সমস্ত স্টেট রয়েছে যেমন চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, লাদাখ, এই সমস্ত স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশান যারা করবেন তাদের কিন্তু এলিজিবল হিসাবে গণ্য করা হবে। আদার্স অন্যান্য স্টেট থেকে গণ্য করা হবে কিনা ক্যান্ডিডেটদের, সে কথা এখানে পুরোপুরি মেনশান করা নেই। তো আমি এটা আপনাদের প্রথমেই ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে ভিউয়ার্স আনার জন্য ভিডিওটিতে এলিজিবল কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পরিষ্কার করে বলে না বা বোঝায় না। তো আমি সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম ক্লিয়ারলি যে এখানে শুধুমাত্র পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, লাদাখ এবং আদার্স ইউনিয়ন টেরিটরিজ। তো যাই হোক, এখানে ভিডিওতে আমি বলে দিলাম। তো এরপর যদি আপনারা ভিডিওটি দেখতে ইচ্ছুক হন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এর মধ্যে আরও অনেক এরকম ইনফরমেশান আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই ফর্ম ফিল আপটি 22শে মে 2024 তারিখ থেকে 5ই জুন 2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা হচ্ছে। ফর্ম ফিল আপ করা হবে আপনার www.airmanselection.cdsc.in এই ওয়েবসাইটের মাধ্যমে। সমস্ত কিছু আপনার অ্যাডমিট কার্ড বলুন বা কোনো কিছু সিলেবাস এই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। এরপর আসবো যে আরও অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। আপনাকে অবশ্যই আনম্যারিড ক্যান্ডিডেট থাকতে হবে এবং আপনার ডেট অফ বার্থ 2রা জানুয়ারি 2004 থেকে 2008-এর মধ্যে হতে হবে। যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড 10+2 এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে এবং যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ডিপ্লোমা অ্যান্ড BSc ইন ফার্মাসি এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে, তাদের ক্ষেত্রে 2রা জানুয়ারি 2001 থেকে 2রা জানুয়ারি 2004-এর মধ্যে অবশ্যই তাদের জন্মগ্রহণের ডেটটা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এলিজিবল হবেন। এরপর বলবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটরা 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং তার সাথে আরও ফিজিক্স বা কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই সমস্ত সাবজেক্ট নিয়ে 50% মার্কসের সাথে পাস করেছেন এবং 50% মার্কস ইংলিশে নিয়ে পাস করেছেন, তারা এলিজিবল আছে। এবং আরও অন্যান্য যে সমস্ত ভোকেশনাল ট্রেনিং বা কোর্সে 2 বছরে কমপ্লিট করেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশে থেকে কোনো স্টেট গভর্নমেন্টে বা সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন বোর্ড থেকে, তাদেরকেও অবশ্যই মিনিমাম 50% মার্কস থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা BSc ইন ফার্মাসি বা ডিপ্লোমা থেকে কমপ্লিট করেছেন তাদেরও অবশ্যই 50% মার্কস ইন ইংলিশ অ্যান্ড 50% মার্কস উইথ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই সমস্ত সাবজেক্ট মিলিয়ে 50% মার্কস পেতে হবে। আপনার যে এডুকেশন বোর্ড অবশ্যই সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরিজের আন্ডারের মধ্যে থাকতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ডের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, আপনাকে অবশ্যই 152.5 সেন্টিমিটার হতে হবে, অর্থাৎ আপনাকে মিনিমাম
5 ফুট 4.5 ফুট 8 থেকে 5 ফুট এর মধ্যে অবশ্যই হতে হবে, এবং চেস্ট আপনাকে 5 সেমি পর্যন্ত এক্সপ্যানশন করার সক্ষম হতে হবে। ওয়েট যেটা এখানে কোনো মেনশন করা নেই, তবে লেখা রয়েছে যে এখানে লেখা রয়েছে যে হাইট অ্যান্ড এজেস। দেখুন এখানে ওয়েটের বিষয় যেটা লেখা রয়েছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে নির্দিষ্ট ওয়েট এর যে পরিমাপ সেটা কিন্তু থাকলেই তবে কিন্তু আপনি এলিজিবল হবে, তবে এখানে কোনো রকম মেনশন করা নেই যে এত ওয়েট থাকতে হবে। এই ধরনের যে আরও অন্যান্য মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, যেমন আপনার কানে শোনার ক্ষমতা বা ডেন্টালের যে কোয়ালিটি বা আপনার যে চোখে দেখার যে ক্ষমতা, সেগুলো এখানে মেনশন করা রয়েছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এরপরে জানাবো যে আপনার যদি বডিতে কোনো রকম ট্যাটুস থাকে বা বডিতে ট্যাটুস মিনস আপনার যদি কোনো ফেস ট্যাটু থাকে বা হাতের আপার সাইডে ট্যাটু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হবে না। আর যে সমস্ত ক্যান্ডিডেটদের ট্যাটু বডি ইনার পার্টসে, যেমন জামা কাপড় পরলে সহজে বোঝা যাবে না যে আপনার শরীরে ট্যাটু আছে কি না, সেই সমস্ত ট্যাটু কিন্তু বা ক্যান্ডিডেটরা কিন্তু সেরকম ক্ষেত্রে কোয়ালিফাই করে যেতে পারে। এরপর আসবো যে আপনি যদি শিখ ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাদের যে ধর্মীয় যে হেয়ার রাখার যে একটি মান্যতা আপনি কিন্তু রাখতে পারেন। এক্ষেত্রে কোনো রকম আপনার যে হেয়ার কাট কোনো কিছু অসুবিধার মধ্যে পড়তে হবে না। যারা শিখ ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে পারমিসেবল আছে তাদের হেয়ার গ্রো করার জন্য। আর ক্যান্ডিডেট যারা ডিসচার্জ ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভি থেকে ডিসচার্জ পেয়েছেন, নো অ্যাডভার্স এন্ট্রিজ, তারা কিন্তু এলিজিবল আছে এইটা অ্যাপ্লাই করার জন্য এই রিক্রুটমেন্টে। তো রিটেন রাইটিং মেটেরিয়াল অ্যান্ড ডকুমেন্ট, আপনার যে পরীক্ষাতে কী জিনিস লাগবে, যেমন প্রভিশনাল অ্যাডমিট কার্ড লাগছে, অবশ্যই নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনাকে পরীক্ষা হলেতে বসতে দেওয়া হবে না। তার সাথে পেন্সিল, ইরেজার, শার্পনার, আঠা বা কোনো রকম স্ট্যাবলার, এগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারেন, এবং অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন সাথে রাখবেন রাইটিংয়ের জন্য। 10 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যেটা অবশ্যই 6 মাসের মধ্যে হতে হবে, ফটোটি 6 মাসের মধ্যে তোলা হতে হবে ফটোটি। মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট নিয়ে যেতে হবে, এবং ডেট অফ বার্থ ভেরিফিকেশান হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য করা হবে। তো ওই ধরনের কিছু ডকুমেন্টস আপনার লাগছে, যেগুলো এক্সাম সেন্টারে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগতে পারে। এছাড়াও যে আপনি যে পরীক্ষাটি দিতে আসছেন যে ফিজিক্যাল ফিটনেসের, সেটা যে পেরেন্টসের তরফ থেকে কনসেন্ট, সেটা কিন্তু আপনাকে এরকম একটি ফর্মে কিন্তু আপনাকে লিখে আনতে হবে, যে বাবাকে সই করতে হবে, বাবার নাম, আপনার সাথে বাবার রিলেশান, ঠিক আছে। এরপর আপনার যে ট্রেনিং বা যে টেনিওর হবে বা যে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ট্রেনিং হবে, সেই ট্রেনিংয়ের সময় কিন্তু আপনি কোনো বিবাহিতা বা বিবাহ করতে পারবেন না। এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া যে হায়ার এডুকেশন যদি কারো করার ইচ্ছা থাকে, সেটা ট্রেনিং কমপ্লিট করার পরই করতে পারবেন। পে অ্যালাউন্সেস যেটা থাকছে ট্রেনিং চলাকালীন আপনাকে 14,600। তো যেটা বলছিলাম যে আপনার যে পে অ্যালাউন্সেসটা আপনার ট্রেনিং চলাকালীন 14,600 টাকা স্টাইপেন্ড পাবেন, এবং ট্রেনিং কমপ্লিট করার পর আপনি 26,900 টাকা পার মান্থ হিসাবে আপনার যে স্যালারি সেটা পাবেন, এবং তার সাথে আরও অন্যান্য যে এক্সট্রা অ্যালাউন্সেস থাকে সেগুলো কিন্তু পাবেন। তো আরও অন্যান্য যে অ্যাকোমোডেশন আপনি পাচ্ছেন, যেমন ট্রাভেল অ্যালাউন্সেস পাচ্ছেন, তারপর মেডিকেল ফ্যাসিলিটি পাচ্ছেন, ক্লথ জামা কাপড়ের ফ্যাসিলিটি, রেশনের ব্যবস্থা, এই সমস্ত কিন্তু ফ্যাসিলিটি আপনি আপনার যে জব লোকেশন হবে সেই এরিয়ার মধ্যে ডিপার্টমেন্টে আপনি পেয়ে যাবেন।
সিলেকশন প্রসিডিওর দেখুন, এখানে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানটি আপনার মার্কস, আপনার যে ক্লাসে মার্কস পেয়েছেন সেই ক্লাস 10th বা 12 মার্কশিট অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিল আপ করেছে এবং যারা নাম্বার বেশি পেয়েছে সেই অনুযায়ী কিন্তু হবে, এবং রিটেন সেই অনুযায়ী রিটেন টেস্টে আপনাকে এক্সাম দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড আপনাকে মেল করে পাঠানো হবে। তো আপনি পরীক্ষা দেবেন এবং পরীক্ষা দেওয়ার পর আপনি যদি মেডিকেল ফিটনেস পরীক্ষায় পাস করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সিলেকশানটি পাচ্ছেন। তো ফিজিক্যাল ফিটনেস বা মেডিকেল যে টেস্ট সেটা কীরকম দেখুন, এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেটা বলেছে যে 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 7 মিনিটের মধ্যে, যে সমস্ত ক্যান্ডিডেটরা 21 বছর বয়স, আর যারা 21 বছরের ঊর্ধ্বে বয়স তাদের 7 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত মেডিকেল ফিটনেস পরীক্ষায় যেমন রয়েছে 10টা পুশ আপ দিতে হবে, 10টা সিট আপ এবং 20টা স্কোয়াটস বা বৈঠক দিতে হবে। আর রিটেন টেস্টে আপনার প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকছে। কোনো রকম প্রশ্নের উত্তর না দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার করে কাটা যাচ্ছে। এরপর যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদের টায়ার 2তে অ্যাপটিটিউড টেস্ট সেই হিসাবে পরীক্ষা নেওয়া হবে, এবং তারপর মেডিকেল টেস্ট নেওয়া হবে। আপনার ব্লাড হিমোগ্লোবিন, ইউরিন, তারপর ব্লাড সুগার লেভেল, এক্স-রে, ইসিজি এই ধরনের যে মেডিকেল ফিটনেস হয়ে থাকে সেই পরীক্ষাগুলো আপনার কিন্তু সমস্ত পরীক্ষা প্রমোশন হওয়ার পরে কিন্তু আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। তো কোনো রকম মেডিকেল আনফিট থাকলে কিন্তু আপনি পরবর্তী পরীক্ষাগুলো বসতে পারবেন না। আপনি যে পরীক্ষাটি দিতে আসবেন বা দিতে যাবেন সেক্ষেত্রে কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেসের বা কনসেশনের খরচা আপনাকে দেওয়া হবে না, আপনাকে নিজস্ব খরচায় কিন্তু পরীক্ষাটি দিতে আসতে হবে। চণ্ডীগড় যে বেস রিক্রুটমেন্টের জায়গাটি রয়েছে, পরীক্ষাটি আবেদন কমপ্লিট করার জন্য রেজিস্ট্রেশন ফি আপনাকে 100 টাকা দিতে হচ্ছে, তার সাথে জিএসটি যেটা লাগবে তো অ্যাড করে যেটা খরচা পড়ছে সেটা আপনাকে পে করতে হবে। যদি একের অধিক আপনি পেমেন্টের সময় যদি ইন্টারনেট ফেলিওরের কারণে একাধিকবার পেমেন্ট করে থাকেন এবং যেটা লাস্ট পেমেন্ট আসবে সেইটাই কিন্তু গ্রাহ্য হবে, বাদবাকি যে সমস্ত পেমেন্টগুলো করেছিল সেটা গ্রাহ্য হবে না। তো আপনাকে পরীক্ষা সেন্টারে কিন্তু আধার কার্ড নিয়ে যাবেন অবশ্যই, ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ হিসাবে, বা ভোটার কার্ডও নিয়ে যেতে পারেন। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি যেমন এনি ইনকোয়ারি বা কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে আপনি এই যে নিউ দিল্লি বা টেলিফোন নাম্বার এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে মেল করে বা এই মোবাইল নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, কোনো রকম যদি সিলেবাস বা মডেল কোশ্চেন পেপারে যদি প্রয়োজন পড়ে আপনি www.airmanselection.cdac.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন, ওখানে কোশ্চেন পেপার বা যে অ্যান্সার সেগুলো কিন্তু ওই ওয়েবসাইটে রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি কোনো পয়েন্ট আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাকে বা আপনাদের পার্সোনালি রিপ্লাই করে দেবো। আর ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং এখনও পর্যন্ত যদি আপনি জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি মাত্র ভিডিওটি অন্তত লাইক করবেন। তো আশা করব আপনারা ভিডিওটি পুরোটা দেখেছেন এবং ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।